নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। তোমরা সবাই জানো জেকা 19শে অক্টোবর, ফলে সময় আর বেশি বাকি নেই। সেই জন্য তোমাদের কথা হবে তোমাদের লাস্ট ওয়ান প্রিপারেশনের জন্য প্রিপারেশন স্ট্র্যাটেজির পাশাপাশি পিওয়াইকিউ নিয়ে আমরা চলে এসেছি এই পিওয়াইকিউ স্পেশাল সিরিজে। কিন্তু তার আগে একটা কথা বলি, যদি তুমি জেকা 2026-এর অ্যাসপিরেন্ট হও আর যদি মনে করো এখন থেকে প্রিপারেশন নিয়ে ফার্স্ট 50 জনের মধ্যে র্যাঙ্ক করতে চাও, তাহলে অবশ্যই তুমি সিএসজেনিক্স একাডেমির সাথে তোমার এই জার্নিকে, এই ড্রিমকে ফুলফিল করতে পারো। তার জন্য কী করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল করে বা হোয়াটসঅ্যাপ করে 2026 সালের জেকার জন্য আমাদের ব্যাচে তোমরা এনরোল করতে পারো। আর যারা 2025-এর জেকা দিচ্ছ তাদের জন্য রইল আমাদের এই ভিডিওটা। তাহলে চলো আজকের টপিকস নিয়ে আমরা ডিসকাস করি। আজকে মোটামুটি যেগুলো কোশ্চেন্স তুলেছি বেশিরভাগই কম্পিউটার নেটওয়ার্কের, তো আশা করছি খুব একটা অসুবিধা হবে না, কারণ আমি মোটামুটি চাইবো কনসেপচুয়ালি যা ডিসকাস করে দেওয়া যায়। ইন নেটওয়ার্ক, a dash device can transmit data in bidirectional way at a particular time instance। প্রথম কথা বুঝতে হবে bidirectional way, ঠিক আছে। ক্যান ট্রান্সমিট ডেটা ইন বাইডাইরেকশনাল ওয়ে অ্যাট এ পার্টিকুলার টাইম ইনস্ট্যান্স, মানে একটা টাইমে তুমি দুদিকেই ট্রান্সফার করতে পারো। আমাদের ডেটা ট্রান্সফারের যে ফিজিক্যাল যে কাজগুলো হয়, এগুলো হয় হচ্ছে সবকটাই ফিজিক্যাল লেয়ারে তুমি ডেটা ট্রান্সফার বিটুইন ডিভাইসেস এটা করে থাকো। এবার তোমায় বুঝতে হবে সিমপ্লেক্স হলে কি হবে। সিমপ্লেক্স হলে একদিকে ডেটাটা ট্রান্সফার হবে, মানে আমার দিক থেকে শুধু তোমার দিকে হবে, তোমার দিক থেকে আমার দিকে কখনোই হবে না, ঠিক আছে। যেমন ধর রেডিও। আর হাফ ডুপ্লেক্স মানে কি, যেখানে আমি তোমাকে বলছি তুমি আমাকে বলছো, কিন্তু অ্যাট এ টাইম বলতে পারবো না, যেরকম হচ্ছে ওয়াকি টকি, ঠিক আছে, যেটা ফ্রিকোয়েন্সি ক্যাচ করে। আর ফুল ডুপ্লেক্স মানে একসাথে দুদিকে ট্রান্সফার হবে, মানে বাই ডাইরেকশনাল অ্যান্ড সাইমালটেনিয়াস। এই ফুল ডুপ্লেক্স মোডটা অ্যাকচুয়ালি কি, ফুল ডুপ্লেক্স মোডটা হচ্ছে আমাদের ফোন, আমরা যে ফোন ইউজ করি সেটাকে আমরা বলতে পারি ফুল ডুপ্লেক্স মোড অফ ডেটা কমিউনিকেশান। এখন আমাকে বলেছে অ্যাট এ টাইম, তাহলে অবভিয়াসলি ফুল ডুপ্লেক্স অ্যান্সার হবে। মাল্টিপ্লেক্স কেন হবে না? মাল্টিপ্লেক্স ডেটা ট্রান্সফার করার অ্যাপ্রোচ ঠিক ওইভাবে বলা যায় না। মাল্টিপ্লেক্স হচ্ছে অনেকগুলো মেশিনকে আমরা সিস্টেমের মধ্যে মাল্টিপ্লেক্স করে একসাথে করে রেখেছি, আর তার মধ্যে কোন মেশিনটা দিয়ে ট্রান্সফার করব সেটাকে সিলেক্ট করতে পারি। এই মাল্টিপ্লেক্সিং অনেক রকমের হয়, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং হয়, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং হয়, এগুলো রয়েছে। এগুলো আমাদের সিলেবাসে সেভাবে নেই, তো অতটা আমাদের পড়বার দরকার নেই। IEEE 802.2 স্পেসিফাইজ এলএলসি। এলএলসি মানে কি? এলএলসি মানে হচ্ছে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল, ঠিক আছে। আর কিছুই পড়ার দরকার নেই, এগুলো খুব বেসিক জিনিসপত্র। ইন কম্পিউটার নেটওয়ার্ক, ওপেন সিস্টেম ইন্টারকানেকশানস। ওপেন সিস্টেম ইন্টারকানেকশান মানে কি? ওএসআই মডেল হ্যাজ 7 layers within which dash layer is used for routing, ঠিক আছে। রাউটিংয়ের জন্য কোন লেয়ার? তো একদম মাথায় রাখবে, রাউটিংয়ের জন্য ট্রান্সপোর্ট লেয়ার ইউজ করা হয়। কি রাউটিং হবে এখানে? ডিভিআর, ডিস্টেন্স ভেক্টর রাউটিং, আর এলএসআর, লিঙ্ক স্টেট রাউটিং। একটা জিনিস বলে রাখবো সবাইকে, এটা আমি মুখে বলার থেকে বেটার তোমরা যদি দেখে রাখো, ডিভিআর আর এলএসআর গ্রাফ থিওরির কোন অ্যালগোরিদমগুলো ইউজ করে, এই দুটো জিনিস একটু জেনে রাখবে, ঠিক আছে। আমি চাইলে এখানে বলতে পারতাম, কিন্তু আমি নিশ্চিত নই যে এটা আসবে কি না, কিন্তু আমি তবুও বলে রাখছি, একবার দেখে রাখতে পারো। ইন কম্পিউটার নেটওয়ার্ক, ড্যাশ হেল্পস টু ফাইন্ড আউট দি হার্ডওয়্যার অ্যাড্রেস অফ এ হোস্ট ফ্রম ইটস নোন আইপি অ্যাড্রেস। জিনিসটা কি একটু ছোট্ট করে বলে দিই। ধরো তোমার কাছে একটা কম্পিউটার আছে, তোমার বাড়িতে সেই কম্পিউটারটা যখন রয়েছে, তোমার বাড়ির যে লোকাল নেটওয়ার্ক বা ওয়াইফাইতে তুমি কানেক্ট করছো, তাহলে সেই সময় তোমার কম্পিউটারকে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হয়। কিন্তু মনে করো তুমি তোমার অফিসে বা কলেজে ল্যাপটপটা নিয়ে গেলে, সেই ল্যাপটপটাকে যখন অফিস বা কলেজের ওয়াইফাইতে কানেক্ট করবে, তখন নিশ্চিতভাবে তার যে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা থাকবে সেটা আলাদা হবে। কেন? কারণ দুটো আলাদা আলাদা নেটওয়ার্ক, তোমার বাড়ির ওয়াইফাই আর তোমার কলেজের ওয়াইফাই তো সেম নেটওয়ার্কের মধ্যে পড়বে না। তাহলে তোমার কম্পিউটারটার আইপি অ্যাড্রেস কিন্তু ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে, কিন্তু একটা কথা ভাবো, কম্পিউটারটা তো সেম। তাহলে ধরে নাও একটা কথা বুঝতে হবে যে একজন ব্যক্তি, তুমি ওই ওয়াইফাইতে কানেক্ট করার আগে একজন ব্যক্তি যে ওই ওয়াইফাইটাকে অ্যাক্সেস করছিল, তাকে একটা আইপি অ্যাড্রেস অলরেডি অ্যাসাইন করা ছিল, ধরো A.B.C.D। এখন তোমাকে যখন ওই আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করা হলো, ও ওখানে আর নেই। এবার দেখবো আইপি অ্যাড্রেস দিয়ে কি তাহলে একটা কম্পিউটারকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়? মানে আমি যে কথাটা বলতে চাইছি, একটা আইপি অ্যাড্রেস এক্স, সেটা মনে করো মেশিন এ কে ডিনোট করছে, আবার সেই এক্স আইপি অ্যাড্রেস মেশিন বি কেও ডিনোট করছে আফটার সাম টাইম ইনস্ট্যান্স।
কিন্তু তাহলে মেশিন এ আর মেশিন বি কি সেম হচ্ছে? সেম তো নয়, এরা আলাদা। তাহলে ইন্ডিভিজুয়াল যে মেশিনগুলো রয়েছে, এই ইন্ডিভিজুয়াল মেশিনগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমাদের কি উপায় থাকতে পারে? সেই জন্য আমরা যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। অর্থাৎ তুমি যখনই একটা ল্যাপটপ বা কম্পিউটার কেনো তার রেসপেক্টে একটা ম্যাক অ্যাড্রেস অ্যাসাইন করা থাকে। এখন দেখো, ম্যাক অ্যাড্রেস অ্যাকচুয়ালি ইউনিক হওয়া উচিত, লজিক্যালি উচিত, কিন্তু এটা সবসময় মেনটেন হয়তো করা নাও যেতে পারে, কিন্তু যাই হোক ম্যাক অ্যাড্রেস দিয়ে একটা ডিভাইসকে ইউনিকলি আইডেন্টিফাই করা যেতে পারে। এইবার দুরকম জিনিস আমাদের দরকার, যে এই আইপি অ্যাড্রেসের সাথে কোন ম্যাক অ্যাড্রেসটা কানেক্টেড আছে সেটা দরকার, আর একটা জিনিস দরকার ম্যাক অ্যাড্রেসের থেকে তার কারেন্ট আইপি অ্যাড্রেসটা বার করা দরকার। আইপি থেকে ম্যাক এটা বের করার যে প্রক্রিয়া তাকে বলা হয় অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল বা এআরপি। ঠিক আছে, আইপি থেকে ম্যাক অ্যাড্রেস বের করার যে কায়দাটা সেটাকে বলা হয় এআরপি। আর যদি উল্টোটা করা হয় তাহলে এটাকে বলা হবে রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, অর্থাৎ আরএআরপি। আরএআরপি। এবার এখানে একটা কথা বুঝতে হবে যে এখানে কি লিখেছে, ইন কম্পিউটার নেটওয়ার্ক ড্যাশ হেল্পস টু ফাইন্ড আউট দি হার্ডওয়্যার অ্যাড্রেস অফ এ হোস্ট ফ্রম ইটস নোন আইপি অ্যাড্রেস। তার মানে হোস্টের হার্ডওয়্যার অ্যাড্রেস, হার্ডওয়্যার অ্যাড্রেস মানে কোনটা? হার্ডওয়্যার অ্যাড্রেস মানে ম্যাক অ্যাড্রেস। তাহলে তোমার আইপি অ্যাড্রেসের থেকে ম্যাক অ্যাড্রেস খুঁজে বার করার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা কি বলে থাকি? এআরপি, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। তাহলে আমরা এখানে সেটাই বলবো যে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল হবে আমার অ্যান্সার। কিন্তু দেখো এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোনটা অ্যান্সার দেবো সেটা পড়তে গেলে কিন্তু কোশ্চেনটা পড়তে হবে। ঠিক আছে, এসএমটিপি আলাদা জিনিস, মেল ট্রান্সফারের প্রোটোকল, আর এসএনএমপি এটাও আলাদা, তো এদের সাথে কোনো কালেকশন নেই। ঠিক আছে, এই দুজন হচ্ছে কানেক্টিং অ্যান্সার। ইন কম্পিউটার নেটওয়ার্ক এরর কন্ট্রোল ইজ কনসিডার্ড অ্যাজ এ ফাংশন অফ, জেনারেলি এটা ডেটা লিঙ্ক হয়, কিন্তু শুধুমাত্র ডেটা লিঙ্ক লেয়ার এটা করে এটা বললে ভুল হবে। ডেটা লিঙ্ক লেয়ার ছাড়া এটা ট্রান্সপোর্ট লেয়ারও করে। ফ্লো কন্ট্রোল আর এরর কন্ট্রোল দুটো কাজ ডেটা লিঙ্ক যেরকম করতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ সেটা ট্রান্সপোর্ট লেয়ারও করতে পারে। ঠিক আছে, সেশন লেয়ারের কাজ কি? সেশন সেট আপ করা। এরকম প্রত্যেকটা লেয়ারের কিছু নির্দিষ্ট টাস্কস রয়েছে, সেটা তুমি যদি কোনো অনলাইনে কিছু গুগলে খোলো তুমি দেখতেই পাবে প্রত্যেকটা লেয়ার ওয়াইজ কী কী টাস্ক রয়েছে, একদম পয়েন্ট আউট করে লেখা রয়েছে। আজকের দিনে অন্তত সেটা খুঁজে বার করতে খুব একটা সমস্যা হবে না, কিন্তু এটা মাথায় রাখতে হবে এই ধরনের প্রশ্ন একটু কনফিউজিং, কারণ এখানে যদি ডেটা লিঙ্ক আর ট্রান্সপোর্ট দুটোই থাকতো তাহলে দুটোই অ্যান্সার হতে পারতো। ঠিক আছে, চলো, দি হেক্সাডেসিমাল নোটেশন অফ অ্যান আইপি অ্যাড্রেস ইজ এত এত এত, দেন দি ইকুইভ্যালেন্ট ডেসিমেল নোটেশন সেপারেটেড বাই ডট ইজ কত। তো আমি একটা কাজ করে এটাকে লিখি, F32C1483। আইপি অ্যাড্রেসের সাইজ কত হয় তোমার? 32 বিট, প্রত্যেকটা ডটের আগে 8 বিট 8 বিট করে থাকে। এগুলো হেক্সাডেসিমেলে লেখা যেহেতু একটা হেক্সাডেসিমেল ডিজিট রিপ্রেজেন্ট করতে কত আমার লাগে? হেক্সাডেসিমেল মানে কত? 16 মানে কত? 2 টু দি পাওয়ার 4। তার মানে আমি বলতে পারি 4টে বাইনারি ডিজিট মিলে একটা হেক্সাডেসিমেল ডিজিট কনস্টিটিউট করে। ঠিক আছে, এবারে এফ মানে কত? 4 বিট। 3 এটাও 4 বিট, 4 4 8 বিট। 2C 4 বিট 4 বিট। 14 4 বিট 4 বিট। 83 4 বিট 4 বিট। তার মানে এই 4 4 করে 8 8 বিট নিয়ে একটা একটা করে ঘর তৈরি হয়েছে। এরা প্রত্যেকে কি? এরা প্রত্যেকে হচ্ছে আমাদের বলতে পারো হেক্সাডেসিমাল নাম্বার। এবার তুমি F3 লিখলে, F3টা কিসে রয়েছে? 16 বিটে রয়েছে। তাহলে তুমি এটাকে কি করে বাইনারিতে একে তুমি ডেসিমেলে কনভার্ট করবে? F মানে 15 ইন্টু 16 প্লাস 3 কত হচ্ছে? 243। আশা করি সবাই জানো যে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে বা বাইনারিতে কী করে কনভার্ট করে, ওটা আর দেখাচ্ছি না। 2C কে যদি তুমি বাইনারি করো কত, মানে সরি ডেসিমেল করো কত পাবে? 2 ইন্টু 16 প্লাস সি মানে কত? এ মানে জানি 10, বি মানে হচ্ছে 11, তাহলে সি মানে কত হওয়া উচিত? সি মানে হওয়া উচিত 12, তাহলে প্লাস 12, তাহলে কত হলো? 44। চলো তারপরে কে আছে? 14 1 ইন্টু 16 প্লাস 4 কত হলো? 20। ঠিক আছে, তো তাহলে 243.44.20। অপশান সি এখনও, অপশান সি আর অপশান ডি দুজনের মধ্যে একদম টাই হয়ে রয়েছে। 83 বেস 16, তাহলে কি হবে? 8 ইন্টু 16 প্লাস 3 কত হবে? এটা 131। তাহলে 243.44.20.141।
সরি 131, এটা হবে আমার অ্যান্সার। ঠিক আছে, বেসড অন ডিবিএমএস চুজ দি কারেক্ট অপশান ফর কম্পোজিট অ্যাট্রিবিউট। কম্পোজিট অ্যাট্রিবিউট মানে কি, যে অ্যাট্রিবিউট একাধিক অ্যাট্রিবিউট মানে সিঙ্গেল অ্যাট্রিবিউটের কালেকশন। তো অ্যাড্রেস কি হতে পারে? অ্যাড্রেসকে তুমি কম্পোজিট অ্যাট্রিবিউট বলতে পারো কি? অ্যাড্রেস জেনারেলি একবার তুমি শহরের নাম বা যদি এমনি স্টেটের নাম দাও তাহলে তোমার অ্যাড্রেসে কম্পোজিট অ্যাট্রিবিউট বলা যায় না। ফোন নাম্বার একটা এমন অ্যাট্রিবিউট যেখানে তোমাকে দুটো অ্যাট্রিবিউটকে কানেক্ট করতেই হবে। কেন? তোমার কান্ট্রি কোড আর বাকি নাম্বার। এজ বলতে পারো মান্থ, ইয়ার, মান্থ অ্যান্ড ডেজ, এভাবে করতে পারো। কিন্তু মনে হয় না যে জেনারেলি এজকে ওভাবে লেখে, কারণ এজ অ্যাকচুয়ালি বাই ডেফিনেশন এটা হচ্ছে একটা ডিরাইভড অ্যাট্রিবিউট। ঠিক আছে, তো ডিরাইভড অ্যাট্রিবিউট। ডিরাইভড মানে কি, দেখো এজ কখনো ফিক্স থাকে না, সো এজ রোজ চেঞ্জ হয়। এর আগে দেখবে আমরা এরকম ভিডিও দিয়েছিলাম যে মানে যেগুলো ইয়ার ডায়াগ্রামের ভিডিও হয়, তো এজ কখনোই মানে স্থির থাকে না। তো এজ তো যদি চেঞ্জ হতে থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে এজ কখনোই কোনো সিম্পল একটা অ্যাট্রিবিউট না, এটা ডিরাইভ করতে হবে ফ্রম ইয়োর বার্থ ডেট টু কারেন্ট ডেট। ঠিক আছে, বার্থ ডেট একটা ফিক্সড অ্যাট্রিবিউট, কিন্তু বার্থ ডেটে কী হতে পারে? ডে, মান্থ, ইয়ার। এখন এটা তো ডিপেন্ড করছে তুমি এটাকে ভাঙবে কি না, কিন্তু বার্থ ডেটকে ভাঙা যেতে পারে বা ফোন নাম্বারকে ভাঙা যেতে পারে, দুটোই এখানে পোটেনশিয়ালি কারেক্ট অ্যান্সার। তবে ফোন নাম্বারটাই বেশিরভাগ বইতে লেখে, তাই আমি ওটাকেই ফলো করব। ইন ডিবিএমএস হোয়াট ডু ইউ মিন বাই টাপল? টাপল মানে হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি, টাপলের কালেকশন হচ্ছে টেবিল। তো এন্টিটি বা টাপল এটা ডিনোট করছে হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল রোকে, আর যদি এটা অ্যাট্রিবিউট লিখতাম তাহলে অ্যাট্রিবিউট লিখলে এটা হয়ে যেত কলাম। ঠিক আছে, এটা হতো অ্যাট্রিবিউট আর এটা হচ্ছে নিচে রো হচ্ছে টাপল। হ্যাঁ, এবার যদি তুমি একের বেশি রো নাও তাহলে ওটা টাপল থাকছে না, টাপল সেট হচ্ছে, কিন্তু ওটা গোটা টেবিল হচ্ছে না। তো এটাও একটা কথা যে টেবিল মানে এন্টিটি সেট, বাট এন্টিটি সেট মানে হোল টেবিল, এটা নাও হতে পারে। তো চেষ্টা করলাম যতগুলো এই রিলেটেড কনসেপ্ট রয়েছে এগুলোকে করার। এগুলো তো এখনও এমসিকিউই করছি আমরা, এমএসকিউ এখনও দিইনি। তো মোটামুটি ধরতে পারো যে এই যে কোশ্চেন্সগুলো রয়েছে এইগুলো বা রিলেটেড যে কনসেপ্টসগুলো রয়েছে সেগুলো স্টাডি করলে কিন্তু যেটাতে এই রিলেটেডই জিনিসপত্র আসে অ্যান্সার করাটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগবে, আর যদি মনে হয় যে আরও কিছু নতুন কন্টেন্ট দেওয়া দরকার আমাদেরকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, সেক্ষেত্রে আমরা সেটাও পারিয়ে দেওয়ার চেষ্টা করব। সময় খুব কম, তবুও চেষ্টা করব। অনেক ধন্যবাদ যারা পুরো ভিডিওটা দেখলে, আশা করছি তোমরা এতে হেল্প পাবে। আর যদি দেখো যে চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অনুরোধ করব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইব করা থাকলে, তোমাদের কমেন্ট পেলে আমরা আরও উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও বানাবো। অনেক ধন্যবাদ, খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে আবারও দেখা হবে।